আরে নাহিন, আজ সারাদিন তো শুধু ফেসবুকে চ্যাট করে গেলাম, পড়াশোনা এক লাইনও করিনি। ভাবতেও ভালো লাগে না। হুদা, প্রতিদিন সময় নষ্ট করছো তুমি। এইভাবে সময় নষ্ট করে কি হবে বলো তো? আরে দোস্ত, এখনই তো বয়স, পরে না হয় পড়ে নিব। এখন একটু মজা না করলে চলবে? বেশি কথা বলিস। দেখো হুদা, কোরআনে আল্লাহ পাক বলেন সূরা আসর 1 নম্বর আয়াতে, যেখানে সময় সম্পর্কে আল্লাহ তাআলা শপথ করেছেন, তিনি বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ সময়ের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। তুমি জানো, সময় নষ্ট মানেই জীবনের সবচেয়ে বড় ক্ষতি। আরে তুই এত সিরিয়াস হয়ে গেলি কেন হঠাৎ? বুঝলাম না। সিরিয়াস হব না? আমার এক আত্মীয় ছিল, তোর মতোই সময় নষ্ট করত। চ্যাট, গেম, ফেসবুক, স্কুলে ভালো ছিল, কিন্তু ধীরে ধীরে সে গরিব হয়ে গেল। টাকা নেই, পড়াশোনা নেই। এরপর হতাশ হয়ে গাঁজা, সিগারেট, শেষে নামাজও ছেড়ে দিল। আজ সে রাস্তায় রিক্সা চালায় আর কাঁদে, বলে আল্লাহ কেন আমার সাথে এমন করলো? কিন্তু আসলে কি আল্লাহ দোষী? সে নিজেই তো তার সময়ের অপচয়ের জন্য দোষী। সময় এখনই, এই বয়সে ক্যারিয়ার গড়ার সেরা সময়। মানে সময় নষ্ট করলেই এমন হতে পারে? হ্যাঁ, আল্লাহ যদি সময়ের কসম খেয়ে বলেন মানুষ ক্ষতির মধ্যে, তাহলে বুঝতে পারো সময় কতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটি নিয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোঁকায় পড়ে যায়। 1 সুস্থতা, 2 অবসর সময়। তুমি একটু সময় পেলে একটু কোরআন পড়ো, একটু লেখাপড়ায় মন দাও। এখনই যদি তুমি না বোঝো, লাভ হবে না পরে বুঝলে। তোমার কথা আমার ব্রেনের মাঝে চিন্তার বিষয় সৃষ্টি করে দিয়েছে। আমি একমত প্রদর্শন করছি। হ্যাঁ, আসলেই আমি সময় নষ্ট করছি, যেটা একদিন কোনো কিছুর বিনিময়ে ফেরত পাবো না। আসলেই তো এমন সময় আমার ভালো ক্যারিয়ার গড়বে, সেই কাজ নিয়ে আমি পড়ে থাকবো, সেখানে কিনা আমি অযথা সময় নষ্ট করছি। আর যদি কোনো কাজ নাই থাকবে, তাহলে কোরআন পড়তাম। অর্থের সহিত কোরআন পড়লে যে বিষয়গুলো আমি জানতাম, সেই বিষয়গুলো আমি উপলব্ধি করতে পারতাম। আজ যদি কোরআন পড়তাম, আমি সময় সম্পর্কে একটা ভালো জ্ঞান রাখতাম আর অযথাই সময় নষ্ট করতাম না। আল্লাহ তাআলা এত মহান যে সময়ের মতো একটা জিনিসকেও তিনি তুলে ধরেছেন পবিত্র কোরআনে, যে আমার সত্যি বলছি জানা ছিল না। আল্লাহ যেন আমায় ক্ষমা করেন, আমি যেন পথভ্রষ্ট না হই। এখন থেকে আমিও চাই আমার সময়টা একটা উপযুক্ত কাজে ব্যয় হোক। হ্যাঁ, এখনই সময় ফিরে আসার। আল্লাহ তো তওবা কবুলকারী। চলো, আজ থেকে আমরা দুজন একসাথে সময় সঠিক ব্যবহার করব ইনশাআল্লাহ।